আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন, বর্তমানে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করছি। পাশাপাশি আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি একজন নতুন উদ্যোক্তা হব আর নতুন কিছু নিয়ে কাজ করব। আমি এখানে আঙুর চাষ করি মোট 8 শতক জমিতে। প্রথম বছর আমরা পরীক্ষামূলকভাবে এটি করেছি। যেহেতু বাংলাদেশের নতুন একটি ফসল, এটা বাইরের দেশে আমরা সবসময় দেখেছি যে চাষ হয়। আমার ইচ্ছে ছিল নতুন কিছু নিয়ে কাজ করার, সেই জন্য আঙুরটা নিয়ে কাজ করেছি। প্রথম বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল পেয়েছি। এই গাছের বয়স আমার 11 মাস চলছে বর্তমানে। তো 11 মাস বয়স হিসেবে গাছে যে পরিমাণ ফল এসেছে, তাতে করে আমি বুঝতে পেরেছি যে এটা বাণিজ্যিকভাবে করা সম্ভব আর ফলটা অনেক মিষ্টি হয়। অনেকে বলে যে বাংলাদেশে মিষ্টি আঙুর আসলে চাষ করা সম্ভব না, বিষয়টা এমন কিছু না। মিষ্টি আঙুর চাষ করা সম্ভব, আমি নিজে করেছি এবং কি প্রতিদিন অনেক লোকজন আসতেছে দেখতেছে। যাদের বিশ্বাস হয় না তারা খেয়ে তারপরে বিশ্বাস করতেছে যে না, ফল আসলে মিষ্টি। তো আমি এখানে 8 শতক জমিতে শুরু করেছি। প্রথমত আমাদের খরচ হয়েছে মোটামুটি 80,000 টাকা প্রথম বছর। তো এটার খরচ কিন্তু প্রথম বছর একটু বেশি হয়, পরবর্তী বছরে খুব একটা খরচ তেমন হয় না। আর এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী একটি ফসল, যেহেতু একটা গাছ মোটামুটি 36 বছর বাঁচে। একবার গাছ যদি লাগিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে কম করে হলো যদি যত্ন করি ভালো করে 20-25 বছর কিন্তু বাঁচবে। আর প্রতি বছর গাছে কিন্তু বেশি পরিমাণ ফল দেয়। এক বছর যা ধরলো, আমার প্রথম বছর মোটামুটি প্রতিটা গাছ থেকে প্রায় 10 কেজি ফল পেয়েছি। আর সামনের বছর থেকে আশা আছে মিনিমাম 20 কেজি পাবো। গাছের বয়স যত বেশি হবে ফল তত বেশি হবে। তো আমি নতুন একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা নিয়ে কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রথম বছরে অনেক সফলতা পেয়েছি। আমি সবার উদ্দেশ্যে বলবো যে যারা বেকার যুবক আছে আমাদের সমাজে, নতুন উদ্যোক্তা হতে চান, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আঙুরটা নিয়ে কাজ করতে পারেন। এটা কিন্তু বাংলাদেশে অনেক আলোড়ন সৃষ্টি করবে। আর যেহেতু চাহিদা অনেক, এটা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশে যদি উৎপাদন হয় তাহলে এটা কিন্তু ভালো একটা বাজার মূল্যে বিক্রি করা সম্ভব। এটা এখন বাইকনুর জাত, এটা রাশিয়ান বাইকনুর। এটা বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি, আর বাজারে খুচরা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। তো এটা অনেক লাভজনক একটা ফসল, সবাই এটা নিয়ে কাজ করতে পারেন। আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা মিটবে, সাথে যারা দরিদ্র আছে সবাই তো কিনে খেতে পারে না, তাদের সাধ্যের মধ্যে আসবে।